Hello everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids in School. And this is class 1 and 2, batch 1. And here is your Anita Miss. Everyone, how are you today? Hi, Miss. Good. I'm fine, and how are you, Miss? Alhamdulillah, I'm also How are fine. you, Miss? Alhamdulillah. Okay, let me share my screen. Let's see what we are going to learn today. Can you see my screen? Yes, Miss. Okay, great. So in our previous class, আমরা কি পড়েছিলাম? Last class? Yes. Yes, this was our topic. আমরা হচ্ছে adverb শেষ করেছিলাম. So I'm going to give you 5 to 10 minutes as you are going to revise two. Miss, I didn't join. হ্যাঁ, দুইটা স্লাইড হচ্ছে তোমাদের বাসায় পড়ার জন্য আমি তার রিভিশন দেওয়ার জন্য 10 মিনিটস টাইম দিচ্ছি। তারপর আমি তোমাদের এক থেকে দুইটা টপিক নাম ধরে দিব, সেগুলো লিখতে হবে। ওকে, এটা পড়া শেষ হয়ে গেলে মিসকে বলবে, তারপর মিস পরের স্লাইড দিয়ে দিব। Okay, wait. Suddenly my screen sharing has stopped. Wait for it to come. আচ্ছা, অ্যাডভার্ব ছাড়া আমরা আর কি পড়েছিলাম দেখি কার মনে আছে। বলো তো কি পড়ছিলাম আর অ্যাডভার্বের সাথে সাথে? আমার মনে নেই। অ্যাডভার্ব শেষ করার পর আমরা কি পড়েছিলাম? একটা প্যারাগ্রাফ পড়েছিলাম, রাইট? We Yes, read Miss. about a paragraph. Yes. তাহলে সেটা মনে নাই কিন্তু কারো, বলতে পারছো না যে? দাঁড়াও, my screen is back. Let me share it again. Okay, it's here. Finish your revision. আয়াম লাস্ট ক্লাসে যে পড়িয়েছিলাম সেগুলো রিভিশন দিবে। অ্যাডভার্বস। মিস, খালি কি আমরা অ্যাডভার্ব পড়বো নাকি এই দুইটাই পড়বো? কাইন্ডস অফ অ্যাডভার্ব। এভরিথিং। তোমাদের লাস্ট ক্লাসে আমি অ্যাডভার্ব সম্পর্কে যা পড়েছি সেটাই তো পড়বে। আমাদের রেগুলারে পড়া ওকে কিন্তু মিস, না আই ডিডন্ট হচ্ছে। জয়েন দ্যাট। আমি জয়েন হইনি, তাই আমি ইয়া বললাম। আশা বুঝিনি কি বলেছো।
আমি জয়েন হয়নি, তাই আমি বলেছিলাম যে এটা কিভাবে পড়বো। রেকর্ডিং ক্লাস দেখোনি? হোয়াট মিস? রেকর্ডিং ভিডিও দেখোনি? চেক করে আসোনি? নো। হুম, আমাদের ক্লাস মিস গেলে তো রেকর্ডিং ক্লাস দেখতে হয়, তাই না? যাতে পড়া থেকে না পিছিয়ে যাওয়া লাগে। তাহলে আমরা হচ্ছে আজকে রেকর্ডিং ক্লাসটা চেক করবো, আয়সা। চেক করার ওকে। পর যদি প্রবলেম থাকে নেক্সট ক্লাসে মিসকে কোশ্চেন করবো, ওকে? ওকে মিস। বাকিরা এই পেজ রিভিশন ডান হয়েছে? রিভিশন করা এটা? Yes, I have done. সবার হয়েছে? তাহলে আমি পরের পেজে চলে যাব। Yes, miss. Miss, miss done. ওকে, ফাইন, ওয়েট। তামজিদ আর আয়ানের রিভিশন হয়েছে? যদি না হয়ে থাকে একটা স্ক্রিনশট রাখো, অলরেডি থাকার কথা তোমাদের, ওইখান থেকে রিভিশন করো। নাও ফিনিশ দিস ওয়ান। ইব্রাহিম, Yes, miss. তুমি জয়েন হয়েছো? কি হয়েছিল? Miss, আমি জয়েন হতে পারছিলাম না। কেন? সবাই তো জয়েন হয়েছে। আচ্ছা ঠিক আছে, পরে রিভিশন দিতে দিয়েছি, অ্যাডভার্ব এখান থেকে লিখতে দিব। Normally use 3 minutes a day. Miss, বলো। adverbs of manner in the example এটা কি লিখেছে? ইনসিডেন্ট। Efficiently, the police dealt with the incident very efficiently. ওকে মিস। Miss done.
Okay, Zion, please. Miss, I have done. Miss, I have done. Okay, Ayan, are you done? Yes, Miss. ওকে, ভেরি গুড, সবার শেষ। এখন আমি সবাইকে একটা একটা করে টপিক দিব, সবাই ফোকাস থেকে যার যে টপিক শুনে নাও। এবং টপিক বলার আগে তোমাদের এখানে কি কি করতে হবে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, ধরো আমি কাউকে অ্যাডভার্বস অফ ম্যানার লিখতে বললাম, তাহলে তার কি করতে হবে? এই যে ডেফিনেশন আছে না? মিস, ইয়েস। আমি তো এটা পড়তে পারি নাই। ওকে, আই এম গোইং টু গিভ ইট 2 more minutes। আমি সবার জন্য আর 2 মিনিট আবার দিচ্ছি, এটা শেষ করো উইদিন 2 মিনিটস। আচ্ছা, যেটা বলছিলাম, তোমাদের হচ্ছে ধরো অ্যাডভার্ব অফ ম্যানার দিলাম কাউকে, তবে কি কি লিখতে হবে সেখানে? ডেফিনেশনটা আসবে প্রথমে। চাইলে হুবহু এখানে যে ডেফিনেশন আছে সেটা লিখতে পারো, অথবা তুমি তোমার মত করে লিখতে পারো। ইটস ইয়োর উইশ। সবসময় তোমাকে চান্স দিচ্ছি, যেভাবে লিখতে পারো, নো প্রবলেম। ডেফিনেশন লিখার পরে কি লিখবে? দা ওয়ার্ডস। অ্যাডভার্ব যে ওয়ার্ড গুলো ছিল, অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে আমরা কোন কোন ওয়ার্ড শিখেছি, সেই ওয়ার্ড সবগুলো লিখতে হবে। যেমন এখানে কি কি ছিল অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে? চেয়ারফুলি, এফিশিয়েন্টলি, পেইনফুলি, কেয়ারফুলি, এই যে সবগুলো ওয়ার্ড আছে না, কুইকলি পর্যন্ত এভরি সিঙ্গেল ওয়ার্ড তোমার এসেটটা দিয়ে লিখতে হবে। লিখার পর একটা করে মেক সেন্টেন্স করতে হবে, কিন্তু মেক সেন্টেন্স গুলো কিভাবে করবে? নট ফ্রম হিয়ার। এই মেক সেন্টেন্স দেওয়া যাবে না, কারণ এগুলো তো অলরেডি মিস দিয়েছি। তুমি এইগুলো থেকে যে কোনো একটা দিয়ে নিজের মতো করে একটা মেক সেন্টেন্স করবে। ওকে? এই ওয়ার্ড থেকে হেল্প নিয়ে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে তোমার মতো করে একটা সেন্টেন্স বানাবে। ক্লিয়ার হয়েছে সবার কিভাবে লিখতে হবে পড়া? প্রথমে ডেফিনিশন, তারপর অল ওয়ার্ডস ইউ হ্যাভ লার্নড, অ্যান্ড লাস্টলি অ্যান এক্সাম্পল উইথ দ্য হেল্প অফ অ্যাডভার্ব, এনি অফ দ্য অ্যাডভার্ব যেটা তুমি লিখেছো। ওকে, লাস্ট 2 মিনিটস চলছে, তারপর কিন্তু আপনাদের ফিক্স, আর কোনো টাইম দেওয়া যাবে না। মিস, মিস, ওইখানে যে ইজ কল্ড অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ড্যাশ ফ্রিকোয়েন্সি, তাহলে ওইখানে কি লিখবো, কি করবো ও, এখানে? এখানে কোনো ড্যাশ না, এটা ডাবল রিপিটেশন হয়েছিল, এজন্য মিস এটা একটু রিমুভ করে দিয়েছি। অফ দ্য টাইম, টাইম ছিল, তারপর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ছিল, বুঝছো? এখানে কোনো ড্যাশ নেই। মিস, ডান। ওকে, সবার ডান এখন? No, Miss. ওকে, লাস্ট 1 মিনিট তাহলে। মিস, এই ওই যে যেখানে এরকম অন্য ইজ কল্ড অ্যাডভার্ব অফ টাইম, এখানে কি কিছু হবে নাকি হবে না? হবে না।
কিছু হবে না। ও না, ওকে, ইয়োর টাইম ইজ আপ। সবার টাইম শেষ, আমি হচ্ছে তোমাদের এখন টপিক দিয়ে দিচ্ছি। সবাই খাতা কলম দিয়ে রেডি হও। আচ্ছা, তানিম, তানিম তোমার ক্লাস কয়টায়? I have done. জাইন, ইয়োর টপিক ইজ অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যাম 6টায়। 6টায়? তানিম তাহলে কয়টায় জয়েন হয়েছো? অলমোস্ট 6:30টায়। তাড়াতাড়ি জয়েন হতে হবে 6:10-এর মধ্যে, ঠিক আছে? লেট করা যাবে না। ওকে ম্যাম। ওকে, তারপর মিস আমার কোনটা? ফাহিম, অ্যাডভার্ব অফ ম্যানার, গ্যালাক্সি অ্যাডভার্ব অফ M02। ম্যাটার। ম্যাম আমি তো শেষ হয়নি। ওকে দাঁড়াও মিস। দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট, আমি ওয়ান বাই ওয়ান সবার কাছে আসবো। আমি, এটা কি ফাহিম জয়েন হয়েছো গ্যালাক্সি M02? তোমার নাম তোমার মনে আসছে না, নাম লেখা নেই। আচ্ছা, জাইন তোমার টপিক হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তারপর আয়েশার তো ক্লাসে জয়েন হওয়া হয়নি, তো আয়েশা এখন বসে বসে পড়বে। ইব্রাহিম, ইয়োর টপিক ইজ অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ মিস প্লেস। ইয়েস, আয়েশা, তুমি বসে বসে এখন পড়ো আয়েশা, এখন কিছু লিখতে হবে না। ইব্রাহিমের টপিক নো অ্যাডভার্ব মিস অফ আই প্লেস। আই এম মিস আমার এটা আয়ান, মুখস্থ হয়ে গেছে। ওকে ওয়েট করো তাহলে, ওদের আমি টপিক দিয়ে নিই। আয়ান, ইয়োর টপিক ইজ অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম। তারপর হচ্ছে তামজিদ, ইয়োর টপিক ইজ অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি। কি লিখবো নাকি এগুলো টপিক? Yes, you will write about this. আয়ানের টপিক দিয়েছি অ্যাডভার্ব অফ প্লেস। মিস অ্যাডভার্ব অফ ম্যানারিং পুরোটাই আমাদের লিখতে হবে? জি, অ্যাডভার্ব অফ ম্যানারিং কি আমাদের পুরো কোশ্চেনটাই লিখতে হবে? ডেফিনেশন লিখতে হবে, সংজ্ঞা লিখতে হবে। মিস শুধু ডেফিনেশন? ডেফিনেশন, দ্য ওয়ার্ডস অ্যান্ড অ্যান এক্সাম্পল, ঠিক আছে? ওকে মিস। তানিম, তুমি কোথায় গিয়েছ? দাদু বাসায় নাকি নানু বাসায়? ম্যাম আমার বাসাতে। তোমার বাসাতে? তুমি আজকে বাইরে বসে ক্লাস করতেছো? ওয়াও। ফাহিম, ক্যান ইউ হিয়ার মি? ফাহিমি হওয়ার কথা, আই রিয়েলি কান্ট রিমেম্বার ইওর নেম। Like what words of details as কি তোমার কি নাম হবে? ফাহিম না বাবা? ইওর নেম ইজ ফাহিম? প্লেস দিছো? মিস প্লেস দিছো নাকি টাইম দিছো? গ্যালাক্সি M02, হু ইজ ইট? আমার নাম মনে আসছে না, তুমি কোনো নাম দিয়ে জয়েন হওনি? মিস আমি ফাহিম। ফাহিম, হ্যাঁ তাহলে ঠিকই আছে, আমার নাম রাইট বলতেছিলাম। ফাহিম, লেট হয়েছে কেন আজকে? আর অনেকদিন পর জয়েন হচ্ছে আমার যতটুকু মনে পড়ছে। তুমি লাস্ট ক্লাসে ছিলে? লাস্ট ক্লাস করেছো? ম্যাম আমাকে দেননি। তানিম, তোমার টপিক দেওয়া হয়নি? ইয়েস ম্যাম। লিখো ওই টপিক অনুযায়ী। তানিম, your topic is adverb of frequency. কোনটা ম্যাম? Adverb of frequency. ওকে ফাহিম, তোমার ক্লাস কয়টায়? তুমি কি ফাহিম, when is your class? আনমিউট হও, আনমিউট হও। হ্যাঁ, তোমার ক্লাস কয়টায়? 6টায়? 6টায় ক্লাস করো? ওকে, মেবি ফাহিম ক্যান হিয়ার মি। আচ্ছা তানজিদ, বলো কি জিজ্ঞেস করছিলে?
মিস আমরা কি নিজের ইচ্ছা মতো লিখতে পারবো নাকি যেটা তুমি ওইখানে লেখা ছিল তোমার সেটাই লিখবো? তুমি তোমার ল্যাঙ্গুয়েজ ইউজ করে ডেফিনেশন লিখতে পারো, বাট ওয়ার্ডস যা শিখেছো সেগুলো সেম টু সেমই থাকবে, ওয়ার্ড তো আর চেঞ্জ হবে না। আর এক্সাম্পল তুমি তোমার মতো করে একটা বানিয়ে লিখবে, ঠিক আছে? আমি যেটা ওকে মিস। দিয়েছি সেই দুইটা রাখা যাবে না, ওই দুইটা তো অলরেডি শিখা, তোমাদের নতুন একটা বানাতে হবে। ওকে মিস কি? মিস আমি কি লিখবো? ফাহিম, তুমি কি অ্যাডভার্ব? লাস্ট ক্লাসে ছিলে? লাস্ট ক্লাস করেছো? না মিস। আমাকে ডাকো, আমাকে গত ডাকো। সপ্তাহে ক্লাস করেছো? নো মিস। আচ্ছা ঠিক আছে। ওরা হচ্ছে গত সপ্তাহে যে টপিকটা পড়েছিল সেটার উপর লিখছে, আমি পড়া নিচ্ছি। তুমি কি তাহলে রেকর্ডিং ক্লাস দেখেছিলে? ইউটিউবে যে রেকর্ডিং ক্লাস আপলোড দেওয়া হয় সেগুলো দেখেছো? না, নো মিস। আচ্ছা ঠিক আছে, এখন থেকে যখন ক্লাস মিস হবে আমরা অবশ্যই রেকর্ডিং ক্লাস চেক করব, চেক করে তারপর ক্লাসে জয়েন হবে, ওকে? যাতে প্রবলেম থাকলে তুমি মিসকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাকে বুঝিয়ে দিতে পারি। এখন যেটা করবে ওকে মিস। ফাহিম, এটার একটা স্ক্রিনশট রাখো, এই পেজটার টেক স্ক্রিনশট। আর এটা বসে বসে এখন পড়ো, পড়ে দেখো কই সমস্যা হচ্ছে, তারপর এটা নিয়ে মিস কথা বলবো। টেক স্ক্রিনশট। নিয়েছো স্ক্রিনশট? তারপর এটা এই পেজে পিকচার রাখো অথবা স্ক্রিনশট নাও, নিয়ে দুইটা পেজ একটু পড়ো নিজের মতো, তারপর দেখো কোথায় বুঝতে সমস্যা হচ্ছে, আমাকে জিজ্ঞেস করো, তারপর আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আরেকটা যেটা করবে, ক্লাস শেষ করে রেকর্ডিং ক্লাস চেক করবে লাস্ট উইকের, তাহলে দেখবে পড়া আরো ক্লিয়ার হয়ে গিয়েছে। মিস করা হয়ে গেছে। এখন বসে বসে একটু পড়ো। আয়েশা যেমন পড়া অলরেডি কমপ্লিট করে ফেলেছে, ও লিখছো। ম্যাম, বলো তানি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এটার এটার শেষের দিকে একটা জায়গায় ফাঁকা দিয়ে রেখেছিল, ওখানে কি এটা কিছু ফাঁকা, লিখতে ওইখানে হবে? কিছুই হবে না, কিছুই হবে না। ওইখানে তোমার ডাবল ওয়ার্ড এসেছিল, একটা ওয়ার্ড দুইবার এসেছিল, এই জন্য একটা আমি রিমুভ করে দিয়েছি, ঢেকে দিয়েছি, ঠিক আছে? মিস, আমাদের মতন কি একটা এক্সাম্পল বলতে পারবো? ইয়েস আয়ান। মিস, বলো। আপনি আপনি বলেছিলেন না যে লিখবো, ওইখানে না মাত্র লিখেছে, এটার মধ্যে কি দুইটা একটার মধ্যে লিখতে হবে? ওয়েট আয়সা, আমি তোমার কথা ঠিক মতো বুঝতে পারিনি, ইব্রাহিম একটু ওয়েট করো, আর খাতার পিকচার দাও মিসকে। আয়সা আবার একটু ইংলিশ করো তো। আম, ইয়া এখানে না একটা ওয়ার্ডের মধ্যে মান্থ আর ইয়ার একসাথে আছে, আমি কি লিখবো? মান্থ আর ইয়ার একসাথে আছে? হ্যাঁ, মান্থ আর একটা দাগের মধ্যে তারপর ইয়ার। মিস আই হ্যাভ ডান। ওকে, গিভ মি ইয়োর কপিস পিকচার। ডান। যাদের শেষ হয়েছে লেখা, খাতার পিকচার তুলে Yes, পাঠাও তো this মিসকে। is মিস, Miss. আই হ্যাভ ডান।
Means I am doing it with a laptop. Oh, then it will be tough for you to give me a picture. আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মুখে আমি পড়া শুনে নিচ্ছি। Means I have done. Okay, Aisha, send me a picture of your copy. Okay, Miss. Tamjid, start. বাকিরা picture দিবে, তুমি Miss, আমাকে I পড়া am দাও। done. Okay, Ayan, send me a picture of your copy. Tamjid, start, Baba. Adverb of degree tell us about good intensity of something. Adverb of degree Miss, I don't know how to. Okay, Ayan, wait. আমি তামজিদের পড়াটা usually শুনি। placed before the adverb or verb. Example most, much, too much, too, very, really. Done, miss. Example? Example হচ্ছে most, much, too, very, really. Sentence example লিখুনি, তামজিদ। Miss, what did you say? Miss, I didn't Sentence hear. making করনি? You have to make a sentence with the words. Sentence. Oh, Sentence. I don't know how to, so I am লিখছি। showing you on the screen. Okay, Ayan, you don't know how to send a picture. Miss, do you get it? No, জাইন এখনো কোনো পিকচার আসেনি। আয়ান শুনো, প্রথমে হচ্ছে তুমি ফোন দিয়ে একটা পিকচার তুলবে তোমার খাতার। তোলার পর জুমে দেখো একটা প্লাস অপশন আছে, যদি ফোন থেকে ক্লাস করো। এই প্লাস অপশনে ক্লিক করলে ফটোস চলে আসবে। এই ফটোসে তোমার ফোনের অল পিকচার দেখা যাবে, তুমি জাস্ট সিলেক্ট করে আমাকে দিয়ে দিবে চ্যাট বক্সে। Miss, ওকে, যাদের যাদের শেষ যাদের যাদের শেষ তারা আমাকে খাতার পিকচার পাঠাও, আর যারা খাতার পিকচার পাঠাতে Miss, I have done now. Sentence write করেছি। ওকে, টেল মি দ্য সেন্টেন্স। It is too high. It is Okay. really nice. Done, miss. Comes it good? ইব্রাহিম, Thank you, miss. start. আমি 1 by 1 সবাইকে ডাকবো। ইব্রাহিম বলো এখন। ইব্রাহিম, start বাবা। of a place. The adverb is describing a place or is called adverb of place. Example, in, on, behind, outside, inside, far, away, off, above, down, downstairs. Okay. The cat is in the box. ইব্রাহিম, সেন্টেন্স এক্সাম্পলটা আবার একটু বলো। The The cat. cat is in the box. Okay. ইব্রাহিম, ভেরি গুড, খুব সুন্দর করে লিখেছো। আর মিস হচ্ছে একটু ঠিক করে দিচ্ছি। তোমার এখানে দেখো, the adverb is describing অথবা the adverb describes a place of work. A place of work. Is এখানে আসবে না, is আসবে work এর পরে, which is called adverb of place. Okay, বাকি সব ঠিক আছে। এখন হচ্ছে আয়শা। আয়শা, স্টার্ট। আয়শার পিকচার পেয়েছি। Adverb of time. The adverb which describes the time and direction of the time is called adverb of time. Now, a word. Now, yesterday, soon, later, yet, tomorrow, already, tonight, today, then, lost, month, year, etc. Okay, আয়শা, এখানে তুমি কনফিউজ ছিল যে মান্থ হবে নাকি ইয়ার হবে, রাইট? এখানে তুমি লাস্ট মান্থও বলতে পারো, লাস্ট ইয়ারও বলতে পারো, দুটোই হবে, ঠিক আছে? মানে তুমি হয়তো বলতে পারো লাস্ট উইক, তোমাকে মেইনলি বুঝাচ্ছে গত সপ্তাহে, কিছুদিন আগেকার কথা বুঝাচ্ছে, তো টাইম। হ্যাঁ, এখন সেন্টেন্স Okay. এক্সাম্পল বলো।
Example, yesterday my friends are calling me. ওকে, yesterday my friends were calling me, কারণ আমরা পাস্ট বলেছি না, তাহলে তো আর হবে না, ওয়্যার হয়ে যাবে। আয়শা, ভেরি গুড, তুমি আজকে পরে আজকে আমাকে কমপ্লিট করে দিয়েছো, জন্য ডাবল ভেরি গুড। আমি চলে যাচ্ছি Thank এখন you, Miss. তানিমের কাছে। তানিম, স্টার্ট। আয়শা, কিছু কিছু বানান স্পেলিং মিস্টেক হয়েছে, সেগুলো দেখে ঠিক করে ফেলো। উইচ আমি দেখতে পাচ্ছি, উইচ বানানটা ঠিক করে ফেলো। আর দু একটা আছে, সেগুলো তুমি কোশ্চেনের Okay. সাথে মিলাও, পেয়ে যাবা। হ্যাঁ তানিম, স্টার্ট বাবা। Adverb of frequency. The adverb which is used for describing the frequency is called adverbs of frequency. তারপর ওয়ার্ড এক্সাম্পল গুলো কোথায়? তানিম, ওয়ার্ডস লিখো নাই, এক্সাম্পল। Please. Ma'am, ওয়ার্ডস ওগুলো তো ওগুলো লিখে ফেললো, ওগুলো লিখতে হবে তো, ওগুলো ইম্পর্টেন্ট অনেক। তারপর আর কেউ বাদ আছে পড়া দিতে? সবার পড়া নেওয়া হচ্ছে। ইব্রাহিম, আয়ান, আয়ান, স্টার্ট। Adverb আয়ান of স্টার্ট বাবা। bliss. বলো। Adverb of bliss. Of, above, abroad, far, on, away, back, here, out, outside, behind, in, down, downstairs. Example, he fall off the cliff. Okay, I am good. But how about the definition? Definition লিখোনি? No, miss. Oh, you need to write the definition also. Other বাকিগুলো ঠিক আছে, সবগুলো লিখেছো। এখন আমরা হচ্ছে আমাদের নেক্সট পড়াতে চলে যাই। We are done with adverb. Adverb এর পরে আমরা যে পার্টটা পাই সেটা হচ্ছে প্রিপোজিশন। এখন প্রিপোজিশন নিয়ে ইন ডিটেলস যাওয়ার আগে, প্রিপোজিশন বেসিক্যালি হচ্ছে তোমার জায়গা নির্দেশ করে। একটা সেন্টেন্সের মধ্যে এই কাজটা বা সে কোথায় আছে, সাবজেক্ট কোথায় আছে, এগুলো বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন নিয়ে আসি। এটা হচ্ছে মেইনলি প্রিপোজিশনের কাজ। এখন ধর আমি ইন বলছি, ইন মানে মধ্যে, ঘরের মধ্যে আছে, তাহলে একটা জায়গা ইন্ডিকেট করতেছে যে ঘরের মধ্যে আছে। তারপর অন, টেবিলের উপরে কলমটা আছে, তাহলে অন হচ্ছে টেবিলের উপরের জায়গা, তাহলে এই যে আরেকটা জায়গা নির্দেশ করা হয়। তাহলে এইভাবেই তুমি যদি ধরো আউট বলি বা আউটসাইড, এই টাইপের ওয়ার্ড যে আছে এগুলো কিন্তু সেম, তোমার সবগুলোই ডেফিনেশন, সরি, লোকেশন বোঝানো হয়। সামটাইমস হচ্ছে তোমার ডাইরেকশন দেওয়া হয়, অথবা রিলেশনশিপও বোঝানো হয়, যে আমার সাথে যাচ্ছে, উইথ মি, এই ওয়ার্ডটা তোমরা পাও। তারপর হচ্ছে ফ্রম হিয়ার, এই জায়গা থেকে যাচ্ছে, এগুলো সব ডাইরেকশনের জন্য ইউজ করা হয়, যে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এখন তোমার প্রিপোজিশনের অনেকগুলো টাইপস আছে, সেগুলোর মধ্যে আমি আজকে প্রথম 6টা নিয়ে কথা বলবো। আরো যে বাকি থাকবে সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। প্রথমে চলে যাচ্ছি সিম্পল প্রিপোজিশন। এটার মধ্যে এখানে তোমার কি হয়, ওই যে আমি প্রিপোজিশনের যে সংজ্ঞাটা বললাম না, তোমাকে জায়গা নির্দেশ করে, সেটাই আমাদের সিম্পল প্রিপোজিশনের আন্ডারে পড়বে। বেসিক প্রিপোজিশনস ইন্ডিকেটিং লোকেশন, কি কি নির্দেশ করছে আমাকে? লোকেশন, একটা জায়গা নির্দেশ করতেছে যে এইখানে আছে, অথবা একটা সময় বলতে পারে যে at 12 a.m, রাত 12টায়। ডাইরেকশন, তোমাকে ডাইরেকশন দিচ্ছে যে এখান থেকে ওইখানে যাও, ফ্রম হিয়ার টু দেয়ার, তাহলে ফ্রম টু দুইটাই কিন্তু আমাদের প্রিপোজিশন। আমি বলছি এই জায়গা থেকে ওই জায়গায় যাও, তাহলে একটা ডাইরেকশন দিলাম। অথবা রিলেশনশিপ, যে ও আমার সাথে যাবে, ইউ উইল গো উইথ মি, উইথ আমাদের প্রিপোজিশন, আর মি তো আমি, আর হি এখানে সে একজন মানুষকে বোঝাচ্ছে, তাহলে যে হি আর মির মধ্যে দেখো রিলেশনশিপ কানেক্ট হয়ে গিয়েছে। তাহলে এই কয়েকটা ওয়ার্ড হচ্ছে আমরা সিম্পল প্রিপোজিশনের মধ্যে পেয়ে যাবো, এই কয়েকটা জিনিস বুঝাবে। এখন কি কি হতে পারে, কি কি প্রিপোজিশন? অ্যাট, ইন, তাহলে অ্যাট আমরা কখন পাই? টাইমের জন্য পাই, যে তুমি এই কয়টায় আসো, কাম অ্যাট 5 p.m, বিকাল 5টায় চলে আসো। তারপর ইন, অন, এগুলো হচ্ছে আমাদের জায়গা বোঝায়, যে এটার মধ্যে আছে, এটার উপরে আছে। তারপরে এই কাজটা তোমার দিয়ে করা হয়েছে, বাই ইউ, এখানেও একটা রিলেশনশিপস এর মতো চলে আসে, বাই, উইথ, এগুলো দিয়ে। তারপর টিউন,
এখান থেকে ওইখানে যাও। তারপর যে ফ্রম, টু ফ্রম, এগুলো তোমার ডাইরেকশন ইন্ডিকেট করে সামটাইমস। ফর, তোমার জন্য করেছি। আই ডিড দ্য হোমওয়ার্ক ফর ইউ, আমি তোমার জন্য হোমওয়ার্ক করে ফেলেছি। তাহলে ফরওয়ার্ডটা আমাদের রিলেশনশিপস এর জন্য কাজে লাগে। তারপর চলে যাচ্ছি কম্পাউন্ড প্রিপোজিশনস এ। এখানে কি হয়? প্রিপোজিশনস ফর্মড বাই কম্বাইনিং টু অর মোর ওয়ার্ডস। তাহলে কম্পাউন্ড জিনিসটা খেয়াল করো। কম্পাউন্ড আমরা এর আগেও পেয়েছি, কারণ মনে আছে কোথায় পেয়েছি আমরা? এনিওয়ান? কম্পাউন্ড আরো কাইন্ডস এর মধ্যে ছিল। কোথায় ছিল কারো মনে আছে? কারো মনে নেই? একজনেরও না, এতগুলো স্টুডেন্ট ক্লাসে। কম্পাউন্ড নাউন পড়েছিলাম, মনে হয়েছে এখন? ওই যে দুইটা নাউন একসাথে হয়ে একটা নাউন বুঝাচ্ছিল। কোনটা? সুইচ প্রুফ, তারপর হচ্ছে ফুল টাইম বা হাফ টাইম। মনে পড়ছে? দুইটা ওয়ার্ড একসাথে মিলে একটা ওয়ার্ড ক্রিয়েট করতেছে, তাহলে কম্পাউন্ড হয়ে যাচ্ছে তখন। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে? যে দুইটা বা তার বেশি ওয়ার্ড মিলে তোমার একটা প্রিপোজিশন ক্রিয়েট করবে, সেটাকে কম্পাউন্ড বলা হয়। কম্পাউন্ড মানে হচ্ছে তোমার দুইটা থেকে তিনটা ওয়ার্ড একসাথে আসবে, এসে নতুন একটা ওয়ার্ড হয়ে যাবে। তাহলে এখানে দেখো কিভাবে আমি বুঝলাম। এখানে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে টু। আমি জানি ইনও একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন। তাহলে ইন আর টু একসাথে মিশে আমি নতুন একটা প্রিপোজিশন পেয়ে গেলাম, সেটা হচ্ছে ইনটু। তারপর হচ্ছে অন আর টু। তাহলে এখানে দেখো দুইটা প্রিপোজিশন একসাথে হয়ে অন টুর মতো একটা নিউ প্রিপোজিশন পেয়ে গিয়েছি। তারপর উইথ, দেন ইন, উইদিন। উইদিন দিয়ে কি হচ্ছে? নিউ একটা প্রিপোজিশন। দুইটা প্রিপোজিশন মিলে নতুন নতুন প্রিপোজিশন ক্রিয়েট করা হচ্ছে। উইথ আর আউট, উইদাউট। তাহলে দুইটা প্রিপোজিশন একসাথে মিলে আমি নতুন একটা প্রিপোজিশন যখন পেয়ে যাচ্ছি, সেটাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলা হয়। থ্রু আউট, এখানেও থ্রু হচ্ছে আমাদের একটা প্রিপোজিশন, আউট হচ্ছে আরেকটা প্রিপোজিশন, তাহলে হয়ে গেল থ্রু আউট। দুইটা মিলে একটা নতুন প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কি আমরা বুঝতে পেরেছি? যখন দুইটা প্রিপোজিশন একসাথে বসে নতুন একটা প্রিপোজিশন গঠন করবে, তখন সেটা হয়ে যাবে কম্পাউন্ড প্রিপোজিশন। দুইটার অধিকও অনেক সময় থাকতে পারে, দুইটা থেকে তিনটা প্রিপোজিশন একসাথে বসতে পারে। তারপর হচ্ছে ডাবল প্রিপোজিশন। তাহলে এখানে খেয়াল করো, তুমি কম্পাউন্ড মানে বুঝতেছো যে দুইটা প্রিপোজিশন একসাথে হবে, আবার ডাবল মানে কিন্তু তুমি জানো দুইটা, তাই না? তাহলে হয়তো কিছু একটা মিল আছে ওদের মধ্যে, দেখা যাক কি মিল পাই অথবা কি অমিল পাওয়া যায়। প্রিপোজিশন কম্প্রাইজড অফ টু ওয়ার্ডস। তাহলে কি বলতেছে? দুইটা ওয়ার্ড মিলিত হয়ে যখন প্রিপোজিশন ক্রিয়েট হয়, বা এই প্রিপোজিশন গুলোর মধ্যে তুমি দুইটা ওয়ার্ড পাবে। এখন কম্পাউন্ডের ডাবল খুবই গুরুত্বপূর্ণ একটা ডিফারেন্স আছে, ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স আছে, সেটা আমরা ওয়ার্ডস গুলো দেখলেই বা প্রিপোজিশন গুলো দেখলে বুঝতে পারবো। এটি খেয়াল করো। অ্যামাং, তারপর আছে বিটউইন, অ্যাক্রস, বিয়ন্ড, ইনসাইড। তাহলে এই যে ওয়ার্ড গুলো পড়লাম, এখানে তোমার ঠিক আছে দুইটা ওয়ার্ডের কথা ওরা বলেছে, ইটস ফাইন। বাট তুমি যদি আলাদা করতে চাও আগের ওয়ার্ড গুলো বা কম্পাউন্ড প্রিপোজিশন যেমন আলাদা আলাদা করে ইন, তারপর টু, উইথ, ইন, থ্রু, আউট, সবগুলোরই কিন্তু আলাদা আলাদা মিনিং ছিল বা আলাদা আলাদা নিজেরাই ওরা প্রিপোজিশন ছিল। বাট এখানে খেয়াল করো, মান, আমি দুইটা আলাদা করলাম কিন্তু ওদের কিন্তু আলাদা করে অর্থ নেই কোনো, তাই না? জাস্ট র্যান্ডম সবগুলো ওয়ার্ড বসে নতুন একটা প্রিপোজিশন ক্রিয়েট করতেছি। তারপর বিটউইন, বিটুইনের মধ্যে গ্যাপ দিচ্ছি, বিটের মধ্যে একটা গ্যাপ পড়ছে, তারপর উইন, তাহলে এই যে দুইটা ভাগ করে পরে একটা প্রিপোজিশন হয়েছে। ম্যাম, ক্রস, তানিম কিছু বলছো? ম্যাম, এগুলো পড়ানো শেষ হলে আপনি একটি গল্প বলতেন, তারপর ওখান থেকে প্রশ্ন ধরতেন, ওভাবে পড়িয়েন। গল্প বলে ওখান থেকে প্রশ্ন ধরবো? মানে তুমি কি রিডিং ওই যে কম্প্রিহেনশন করতে আপনি যে চাচ্ছ? ম্যাম। রিডিং কম্প্রিহেনশন? ইয়েস ম্যাম। আচ্ছা, রিডিং কম্প্রিহেনশন তাহলে মিস নেক্সট ক্লাসে করাবো, ওকে?
আজকে গ্রামার পড়ো। ম্যাম। ঠিক আছে, যেটা বলছিলাম, অ্যাক্রস, এখানে দেখো, এক, এটা হচ্ছে একটা ভাগ, আবার রস, এটা হচ্ছে আরেকটা ভাগ, তাহলে দুইটা ভাগ পাচ্ছে একটা বানানের মধ্যে। বিয়ন্ড, বিয়ন্ড, বিই দিয়ে একটা ভাগ হয়ে গেল, আবার ওয়াই ও এন্ড এর উচ্চারণ হয়ে যাচ্ছে অন্ট, বিয়ন্ড। তারপর ইন সাইড, এখানে আবার দেখো, ইন পেয়েছি আর সাইড পেয়েছি, দুইটা কিন্তু আলাদা আলাদা মিনিং আছে। উপরেরটার মতো, ইন অর্থ কি মধ্যে, সাইড অর্থ পাশে, ইনসাইড মিলে হচ্ছে ভিতরে বোঝাচ্ছে, একটা প্রিপোজিশন ক্রিয়েট করেছে। এখন তাহলে তোমার ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশনের মধ্যে তোমার দুইটা প্রিপোজিশন মিলে একটা প্রিপোজিশন ক্রিয়েট করা হবে, ঠিক আছে, তার মানে দুইটা আলাদা আলাদা প্রিপোজিশন, দুইটা আলাদা আলাদা অর্থ থাকবে। বাট ডাবল প্রিপোজিশনে কি হচ্ছে, তুমি বানানটার মধ্যে দুইটা সিলেবল পাবে। তোমরা কি সিলেবল পড়েছো? মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল পড়া হয়েছে? পড়েছি মিস, হুম। আমি পড়েছি। হ্যাঁ, অনেকের পড়ার কথা, বলো তো মনোসিলেবল, মনোসিলেবল আর ডাইসিলেবল জিনিসটা কি? ইয়েস মিস। হ্যাঁ, মনোসিলেবল হচ্ছে তুমি একবারে যেটা মিস উচ্চারণ করতে পারবা, একবার উচ্চারণ হয়ে যাবে, যেমন আই এম, আর কোনো এখানে কিছু দরকার নেই। ডাইসিলেবল কি, তুমি যেটা দুইবার উচ্চারণ করবে, যেমন এখানে যে ওয়ার্ড গুলো আছে ডাবল প্রিপোজিশনের মধ্যে সবগুলো ওয়ার্ড তোমার দুইবার উচ্চারণ করতে হচ্ছে। অ্যামাং, তুমি কিন্তু একবার অ্যামাং বলতে পারতেছে না, এরপরে একটা পজ আসতেছে। তারপর বিটউইন, বিটউইন ওয়ার্ডটা একসাথে করা যাচ্ছে না, ওদের ভেঙে ভেঙে প্রোনাউন্স করতে হচ্ছে। অ্যাক্রস, এখানে দেখো, তোমার এক বলার পর একটা বাধা পড়তেছে, মানে একটা গ্যাপ আসতেছে, ওই গ্যাপের পরে আমি আরেকটা সাইড মিলিয়ে একটা প্রোনাউন্সিয়েশন ক্রিয়েট করতে পারতেছি, অ্যাক্রস। তারপর বিয়ন্ড, বিয়ন্ড, বির পরে একটা পজ চলে আসতেছে। ইনসাইড, ইনসাইডের পর ইনের পরে একটা গ্যাপ, তারপর সাইড আসতেছে। তাহলে সবগুলো ওয়ার্ডের মধ্যে আমি ডাই সিলেবল পাচ্ছি, তাহলে এই জন্য এটাকে ডাবল প্রিপোজিশন বলা হচ্ছে। আমি এভাবে তাহলে মনে রাখবো, যেসব প্রিপোজিশনের মধ্যে তোমার ডাবল সিলেবল হচ্ছে সেগুলোকে আমরা ডাবল প্রিপোজিশন বলবো, বা ডাইসিলেবল হচ্ছে সেগুলো ডাবল প্রিপোজিশন। এখন তোমার সেখানে মিনিং থাকতেও পারে দুইটা পার্টে, আবার নাও থাকতে পারে। যদি থাকেও, দেখো, ইনসাইড এর মধ্যে কিন্তু বলেছি দুইটার মিনিং আছে, কিন্তু এটা কিভাবে কম্পাউন্ড প্রিপোজিশনের মধ্যে পড়তেছে না? কম্পাউন্ড প্রিপোজিশনে তোমার দুইটাই প্রিপোজিশন, ইনও প্রিপোজিশন, টুও প্রিপোজিশন, সবগুলো ওয়ার্ডের মধ্যে দুইটা করে প্রিপোজিশন আসছে। বাট ডাবল প্রিপোজিশনে কি হয়, তোমার একটা প্রিপোজিশন আসতে পারে, আরেকটা যে ওয়ার্ড সেটা অন্য কোনো ওয়ার্ড হবে, দুইটা প্রিপোজিশন একসাথে আসবে না, যদি আসে সেটা তাহলে কম্পাউন্ড প্রিপোজিশন হয়ে যাবে। তাহলে ক্লিয়ার হয়েছে আমার কম্পাউন্ড আর ডাবল এর মধ্যে কি তফাৎ? এখন চলে যাচ্ছি পার্টিসিপল প্রিপোজিশনস। এখানে কি হচ্ছে, প্রিপোজিশনস ফর্মড ফ্রম প্রেজেন্ট অর পাস্ট পার্টিসিপলস অফ ভার্বস। তাহলে এটা যেটা মিউজিক করে বলি, ভার্ব থেকে তোমার এখানে প্রিপোজিশন ক্রিয়েট করা হবে, সেটা হতে পারে প্রেজেন্টের অথবা পাস্ট পার্টিসিপল। তাহলে ভার্ব দিয়ে আমি কিভাবে প্রিপোজিশন বানাতে পারি? কনসিডারিং, রিগার্ডিং, নট উইথস্ট্যান্ডিং। তাহলে এই যে ওয়ার্ড গুলো, কনসিডার করা, এটার সাথে আমি আইএনজি করে ফেলেছি। তারপর রিগার্ড, রিগার্ডের সাথে আমি আইএনজি নিয়ে আসছি। তারপর দেখো, স্ট্যান্ড, দাঁড়ানো, স্ট্যান্ড আপ বলি না, একটা কিন্তু ভার্ব, স্ট্যান্ডের সাথে আমি আইএনজি নিয়ে আসতেছি। আবার তোমার সামনে অনেকগুলো ওয়ার্ড নিয়ে আসছি, নট, উইথ। তাহলে এখানে সবগুলো ভার্বের সাথে আমি আইএনজি যোগ করে তারপর প্রিপোজিশন ক্রিয়েট করেছি, সেটাকে পার্টিসিপল প্রিপোজিশন বলা হচ্ছে। যে যেই সব ভার্বের সাথে আইএনজি যোগ করে প্রিপোজিশন করা হয় সেগুলোকে পার্টিসিপল প্রিপোজিশনস বলা হয়। যেটা তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে নট উইথ স্ট্যান্ডিং। এখানে দেখো, স্ট্যান্ডের সাথে শুধু আইএনজি ক্রিয়েট বসানো হয়েছে তা না, সামনে আবার নট আর উইথও নিয়ে আসা হয়েছে, এবং অনেক বড় একটা ওয়ার্ড। এটা বাংলা কি, যেটা সত্ত্বেও, সত্ত্বেও বা যদিও এই টাইপের ওয়ার্ড বলি না, সেটার ইংলিশ হচ্ছে নট উইথ স্ট্যান্ডিং। এখন চলে যাচ্ছি প্রেইজ প্রিপোজিশনে। প্রিপোজিশন কনসিস্টিং অফ মোর দ্যান ওয়ান ওয়ার্ড। এখন তোমার প্রেইজ জিনিসটা কি? প্রেইজ হচ্ছে যখন তোমার 2 to 3 ওয়ার্ডস একসাথে হয়ে একটা ওয়ার্ড ক্রিয়েট করে। এখন তার মানে এই না যে ওরা একসাথে বসবে, ওরা আলাদা আলাদা ভাবে বসবে, তিনটা ওয়ার্ড ধরে একসাথে বসেছে,
বসে, মাঝখানে অবশ্যই ফাঁকা আছে, বসে ওরা হচ্ছে একটা ফুল মিনিং ক্রিয়েট করতেছে, তখন সেটা হয়ে যাবে ফ্রেজ। আমরা ভার্ব ফ্রেজ বলি, নাউন ফ্রেজ বলি। কেন বলি ওগুলো? কারণ ধরো তিনটা ভার্ব অথবা দুইটা ভার্ব মিলে যখন একটা ভার্বের মতো কাজ করে তখন সেটাকে ভার্ব ফ্রেজ বলা হয়। নাউনের ক্ষেত্রে সেম, নাউন যখন আরো দুই তিনটা ওয়ার্ড মিলে বসে তখন সেটাকে নাউন ফ্রেজ বলা হয়। তাহলে এখানে ফ্রেজ প্রিপোজিশনস কি হবে? ধরো এখানে বিকজ অফ, দুইটা ওয়ার্ড একসাথে আসছে, এসে একটা প্রিপোজিশন ক্রিয়েট করেছে। তারপর ইন স্পাইট অফ, এখানে দেখো তিনটা ওয়ার্ড আসছে, তিনটা ওয়ার্ড মিলে ওরা একটা প্রিপোজিশন বানিয়েছে। ডিউ টু, এখানেও তোমার দুইটা মিলে একটা প্রিপোজিশন ক্রিয়েট করেছে। অন অ্যাকাউন্ট অফ, এখানেও তিনটা ওয়ার্ড মিলে একটা প্রিপোজিশন হয়ে গিয়েছে। তাহলে তোমার কম্পাউন্ড খেয়াল করো, এগুলো কিন্তু সব কিন্তু একটু একটু ক্রিটিক্যাল ক্রিটিক্যাল, কারণ সবই বলতেছে দুইটার বেশি ওয়ার্ড মিলে হবে, বাট এটার মধ্যে অনেক বড় বড় ডিফারেন্স আছে। এখন তোমার কম্পাউন্ড প্রিপোজিশনও বলতেছে দুইটা বসবে বা তিনটা বসবে, ফ্রেজ প্রিপোজিশনও বলতেছে যে একটার বেশি ওয়ার্ড দিয়ে তারপর ফ্রেজ করা হবে। কিন্তু ডিফারেন্সটা কোথায়? কম্পাউন্ডের মধ্যে দেখো সব কিন্তু একসাথে লেগে গিয়েছে, ইনটু একসাথে আমার বসে তারপর ওয়ার্ড হয়েছে, অন টু, উইদিন, উইদাউট, থ্রু আউট। বাট ফ্রেজ প্রিপোজিশনে সবগুলো ওয়ার্ড কিন্তু আলাদা আলাদা, বিকজ অফ, ইন স্পাইট অফ, তিনটা ওয়ার্ড, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, তাহলে এগুলো আলাদা আলাদা ওয়ার্ড একসাথে হয়ে একটা প্রিপোজিশন। আর এখানে দুইটা বা তিনটা ওয়ার্ড একসাথে লেগে একটা প্রিপোজিশন। ঠিক আছে? তাহলে কনফিউশন আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। তারপর যদি প্রবলেম থাকে আমরা আবার কথা বলতে পারবো এটা নিয়ে। And last we have prepositional adverbs. আমরা এই যে কিছুক্ষণ আগে অ্যাডভার্ব করেছিলাম, ওইখানে তোমার ছিল না যে কিছু কিছু অ্যাডভার্বের মধ্যে প্রিপোজিশনও ছিল, মিস কিন্তু বলেছিলাম। অ্যাডভার্ব অফ প্লেস এর মধ্যে তুমি এমন কিছু ওয়ার্ড পাবে যেগুলো প্রিপোজিশন। তাহলে ওই প্রিপোজিশন কেন ওখানে বসছে? কারণ যে ওরা যে মাঝে মাঝে প্লেস ইন্ডিকেট করে, জায়গা বোঝায়, সেই জন্য আমরা অ্যাডভার্ব, প্লেস অফ অ্যাডভার্বের মধ্যে বা অ্যাডভার্ব অফ প্লেস এর মধ্যে অলরেডি প্রিপোজিশন পেয়েছি। আবার প্রিপোজিশনের মধ্যে কি পাচ্ছি? প্রিপোজিশনাল অ্যাডভার্বস পাচ্ছি, যে এই ওয়ার্ড গুলো প্রিপোজিশনও হতে পারে আবার অ্যাডভার্বও হতে পারে, দুইটা হিসেবে কাজ করতে পারে। তাহলে ওয়ার্ডস ফাংশনিং অ্যাজ বোথ অ্যাডভার্বস অ্যান্ড প্রিপোজিশন, যেটা বললাম যে এই ওয়ার্ড গুলো তোমার প্রিপোজিশন এবং অ্যাডভার্ব দুই ভাবে ওরা কাজ করবে। যেমন অ্যাডভার্ব অফ প্লেস এর মধ্যে ছিল, ওরা প্রিপোজিশনও প্লাস আবার অ্যাডভার্ব অফ প্লেসও বোঝাচ্ছে। তাহলে কোনটা কোনটা? ওভার, আন্ডার, অ্যারাউন্ড, আর হচ্ছে থ্রু। এই চারটা ওয়ার্ড এটসেট্রা বলেছে, আর কিছু থাকতে পারে, বাট মেইনলি এই চারটা ওয়ার্ড হচ্ছে তোমার প্রিপোজিশন অ্যাডভার্ব। ওরা তোমার প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব দুইভাবেই কাজ করে, ডিপেন্ড করে সেন্টেন্সের উপর যে সেন্টেন্সে কোথায় বসছে। তাহলে এই হচ্ছে আমাদের হাফ, আজকের অর্ধেক প্রিপোজিশন। বাকি অর্ধেক হচ্ছে ডোন্ট ইউজ দ্য পেন, আমরা কলম কেউ ইউজ করবো না মিস ছাড়া। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে আজকে অর্ধেক পড়া হচ্ছে, বাকি অর্ধেক নেক্সট ক্লাসে পড়বো। আজ তোমাদের জন্য অনেক বেশি হয়ে যাবে, আমি যদি আবার আরো কিছু দিয়ে দিই। এখন তোমাদের কাজ কি? সিম্পল প্রিপোজিশনস লিখে এটার মধ্যে জাস্ট প্রিপোজিশন গুলো লিখবে, কোনো ডেফিনেশন আনতে হবে না, ঠিক আছে? জাস্ট ওয়ার্ড গুলো লিখে ফেলো পাশাপাশি। এক্সাম্পল হ্যাঁ, সিম্পল প্রিপোজিশনস লিখে কোলন দিবে, দিয়ে অ্যাট, ইন, অন, বাই, উইথ, টু, ফর, ফ্রম, এটসেট্রা এভাবে লিখবে। ডেফিনেশন এটা লিখতে হবে না, এটা বাসায় পড়া যাবে, জাস্ট বাসায় পড়বে। মিস লেখা শুরু করব। হ্যাঁ, সবাই লেখা শুরু করে দাও। নামগুলো লিখবে আর নামগুলোর পাশাপাশি তোমরা হচ্ছে এক্সাম্পলস গুলো দিয়ে দিবে। আমাকে preposition type লিখবো আর example verb শুরু হ্যাঁ, লিখবো, definition টাইপস অফ লিখবো। প্রিপোজিশনস আর এক্সাম্পলস গুলো লিখবে, এই দুইটা। আমরা কি সিম্পল প্রিপোজিশনের অনলি এক্সাম্পলস ভার্ব লিখবো? এক্সাম্পলস। মিস, জি আয়শা বলো। I draw cake. Oh, you drew a cake. Wait, let me see it. Oh, it's a Mini. layer cake. কি কি ফ্লেভার আয়শা? চকলেট এন্ড ভ্যানিলা, Not or chocolate. both chocolate, dark chocolate and milk chocolates?
Yes, miss. It's nice and looking yummy. এখন তো আমার কেক খেতে ইচ্ছা করতেছে। I আচ্ছা, সবাই লেখা শেষ করো। ইব্রাহিম যা, একটা খাতার ছবি তুলে পাঠিয়ে দাও। যাদের লেখা শেষ হয়ে যাবে তারা আমাকে খাতার পিকচার সেন্ড করে দিবে সাথে সাথে। ম্যাম সবগুলোটা লিখবো? হ্যাঁ, সবগুলোই লিখতে হবে, ডেফিনেশন গুলো লিখবে না শুধু। miss, বলো। miss, on এই যে onto 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 তারপর কি লিখেছে? উইদিন। with
Miss, I have done. Example का लिखो. Miss, I have done. Okay, Tanvi, send me a picture of your copy. Miss, laptop. Oh yeah. জাইন কি জিজ্ঞেস করেছিল? Miss, আমরা কি শুধু example টা লিখবো? হ্যাঁ, ডেফিনেশন লিখতে নিষেধ করেছে। Miss, I can read it for you. Okay. Type of preposition. Preposition. Simple prepositions in example in, on, by, with, to, for, from. Compound prepositions into, onto, within, out, without, through. Miss, may I go to washroom? Yes, you can. Etc. Double prepositions among, between, across, beyond, etc. Inside, etc. Participle prepositions Considering, considering, regarding, regarding, notwithstanding. yes, notwithstanding. Notwithstanding, etc. Phrase prepositions. Phrase preposition because of, in spite of, do, Because of, in to, spite on of, account, due to, account of, on etc. account of. Prepositional adverbs. Over, under, around, through, etc. Okay, thank you, Tanvi, for reading this. বাকিরা লেখা শেষ হয়েছে? Miss, I have done. ওকে, দাঁড়াও, আমি হচ্ছে আর বাকি লাস্ট 2 মিনিটস এর মধ্যে সবাই র্যাপ আপ করো, তারপর আমরা পরের পার্টে যাব। আর তোমাদের যে প্যারাগ্রাফটা পড়া দিয়েছিলাম না, মাই ডেইলি রুটিন বা মাই ডেইলি লাইফ, ওইটা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের একটা প্রেজেন্টেশন নিব। তো প্রেজেন্টেশন কিভাবে করতে হয় আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি, প্রিপারেশন নিয়ে আসবে। ওকে, আজকে হতে প্রেজেন্টেশন আমি নিচ্ছি না, তোমাদের আরো 1 উইক আমি টাইম দিচ্ছি আবার পড়ার জন্য। Miss done. বাকি লেখারই আপ, মোটামুটি সবারই লেখা শেষ, 2 একজন বাদে। Miss ইয়েস বাবা। done. ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি সবারই লেখা শেষ। যাদের লেখা শেষ হয়নি তারা স্ক্রিনশট রাখো, ক্লাস টাইম শেষ হয়ে গেলে তখন লিখে ফেলবে। এখন আমি চলে যাচ্ছি, আমাদের এটা হচ্ছে তোমাদের নেক্সট উইকে পড়ানো হবে, আরো 6টা প্রিপোজিশন আছে যেটা আমরা নেক্সট উইকে আলোচনা করব। এখন লাস্ট ক্লাস যারা করনি তারা এটার একটা স্ক্রিনশট রাখো। মিস হচ্ছে লাস্ট ক্লাসে মাই ডেইলি রুটিন পড়িয়েছে প্যারাগ্রাফ, তো তুমি চাইলে এটা হুবহু করতে পারো, অথবা তোমার বইয়ের সাথে আছে অলরেডি যদি পড়ে থাকো সেটা ফলো করবে, ঠিক আছে? আর তুমি এখানে তোমার টাইম কিছুটা চেঞ্জ করতে পারো, লাইক তুমি কয়টায় ঘুম থেকে উঠো, তোমার স্কুল কয়টায় শুরু হয়, কয়টায় শেষ হয়, এই কয়েকটা জিনিস তুমি জাস্ট চেঞ্জ করতে পারো, বাকি সব সেম টু সেমই রাখবে। এখন চলে যাচ্ছি আমি আমাদের নেক্সট পড়ায়। আমরা হচ্ছে এই চারটার এই পার্টটা পড়েছিলাম, এখন আমরা হচ্ছে পাশের পার্ট বা নেক্সট পার্টটা পড়বো, এবং এটা পুরোটার উপরে ইস মাই ফ্যামিলিটা কি বা কি হবে, ওটা রুটিন, ওটা কি আমাদের স্ক্রিনশট নিতে হবে? মাই ফ্যামিলি তোমাদের অলরেডি আমি পড়িয়ে প্রেজেন্টেশন নিয়েছি, উই আর ডান উইথ দ্যাট। বাট মাই ডেইলি রুটিন যে, এটার উপর আমি হ্যাঁ, এটা মিস। প্রেজেন্টেশন নিব। হ্যাঁ, এটার উপর নেক্সট উইকে আমি একটা প্রেজেন্টেশন নিব, যেমন তুমি তোমার নাম টাম আর তোমার ক্লাস বলে শুরু করবে, এবং মাঝখানে প্যারাগ্রাফটা বলার পর লাস্টে কি বলবে, থ্যাংক ইউ, আই এম ডান, অথবা দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন। ওকে মিস।
ঠিক আছে, এটা স্ক্রিনশট রাখা হয়েছে সবার যারা আসেনি লাস্ট ক্লাসে। Yes, miss. এখন চলে যাচ্ছে আমাদের নেক্সট পার্ট, যেটা কি বলছিলাম, ভার্বস, ভার্ব চেঞ্জিং। তো এখানে আমরা কি করছিলাম, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপল, এই তিন টাইপের ভার্ব আমরা শিখতেছিলাম। তো এর মধ্যে আমরা লেফট সাইড কমপ্লিট করেছি ফ্রম হিয়ার। এখন চলে যাব হচ্ছে রাইট সাইডে। এখন রাইট সাইডে কি কি আছে প্রথমে দেখো, সিং। সিং অর্থ কি কেউ বলতে পারো? হোয়াট ইজ দ্য মিনিং অফ সিং? কি ma'am? ইয়েস, Thank. কি বলেছে? সিং অর্থ কি বলতে পারো? সিং। সিং। ভাবা চিন্তা সিং। ভাবা। সিং মানে হচ্ছে ডুবে ডুবে যাওয়া। যাওয়া। হ্যাঁ, সিঙ্ক অর্থ ডুবে যাওয়া, জাহাজ ডুবে যায় না সেটাকে আমরা বলি সিঙ্ক, জাহাজটা ডুবে যাচ্ছে। তাহলে এটার পাস্ট হবে স্যাঙ্ক, দা শিপ স্যাঙ্ক, জাহাজটা ডুবে গিয়েছিল। আর আমি যদি বলি সাঙ্ক, তাহলে তখন ওই সেন্টেন্সটা কেমন হবে, দা শিপ হ্যাজ সাঙ্ক, শিপটা ডুবে গিয়েছে। তার মানে এটা পারফেক্ট টেন্স বুঝাচ্ছে। আমরা জানি V3 তোমার পারফেক্ট টেন্সের মধ্যে ইউজ করতে হয়, অথবা ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করি তখন আমরা এটা ইউজ করি। তাহলে সিং, স্যাং, সাং, ডুবেছে, ডুবে গিয়েছিল, মানে ডুবা, ডুবে গিয়েছিল আর হচ্ছে ডুবেছে। পরটা হচ্ছে সিট। সিট অর্থ কি, বসা। সিট, স্যাট, দ্যাট, এটা অলরেডি জানো, তো তোমরা পড়েছো। তাহলে আই সিট হিয়ার, আমি এখানে বসি। আই সেট দেয়ার, দেয়ার, আমি সেখানে বসেছিলাম। আর আই হ্যাভ স্যাট ইন দ্য ক্লাসরুম, আমি ক্লাসে বসেছি। তার মানে পারফেক্ট টেন্স। তারপর হচ্ছে স্লিপ। স্লিপ অর্থ কি, ঘুমানো। স্লিপের পরে কি হবে, স্লেপ্ট, ঘুমিয়েছিল। স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। তাহলে আই স্লিপ বা ইউ স্লিপ, তুমি ঘুমাও। ইউ স্লেপ্ট, তুমি ঘুমিয়েছিলে। আর ইউ হ্যাড স্লেপ্ট, তাহলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আর যদি বলি ইউ হ্যাভ স্লেপ্ট, তুমি ঘুমিয়েছো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট বলো, পাস্ট পারফেক্ট বলো, অথবা ফিউচার পারফেক্ট বলো, সবসময় এগুলোর সাথে আমরা V3 ফর্মুলা অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসবো। স্পিক, স্পিক অর্থ কি, বলা। স্পিক, স্পোক, স্পোকেন। আই স্পিক বা অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলবে। হি স্পোক আ লাই, সে একটা মিথ্যা কথা বলেছিল। হি হ্যাজ স্পোকেন আ লাই, সে একটা মিথ্যা কথা বলেছে। তাহলে হ্যাজ স্পোকেন, হ্যাভ এর সাথে যখন V3 হয় সেটা হয়ে যাবে আমাদের কি টেন্স, পারফেক্ট টেন্স, রাইট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আই স্পিক, আমি বলি। আই স্পোক, আমি বলেছিলাম। আই হ্যাভ স্পোকেন, আমি বলেছি। স্পেন্ড, স্পেন্ড অর্থ কি, ব্যয় করা। স্পেন্ড মানি বলি না সেটা, আই স্পেন্ড মানি, আমি টাকা ব্যয় করি। আই স্পেন্ড, তাহলে ডি জায়গায় শুধু টি হচ্ছে পাস্টের জন্য, পাস্ট টেন্সের জন্য। আই স্পেন্ড মানি, আমি টাকা খরচ করেছিলাম বা ব্যয় করেছিলাম। আই হ্যাভ স্পেন্ট মানি, আমি টাকা খরচ করেছি বা টাকা ব্যয় করেছি। তাহলে স্পেন্ড, স্পেন্ট, স্পেন্ট, টি, টি চলে আসছে। স্ট্যান্ড, স্ট্যান্ড হচ্ছে কি, দাঁড়ানো। স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও। স্টুড, হি স্টুড ইন দ্য ক্লাসরুম, সে ক্লাসরুমে দাঁড়িয়ে ছিল। টিচার আসার পর হয়তো সে দাঁড়িয়ে ছিল। তারপর হি হ্যাজ স্টুড ইন দ্য ক্লাসরুম, সে ক্লাসরুমে দাঁড়িয়েছে। তাহলে স্ট্যান্ড, স্টুড, স্টুড, দাঁড়ানো, দাঁড়িয়েছিল, দাঁড়িয়েছে। সুইম, সুইম অর্থ কি, সাঁতার কাটা। সুইম, সোয়াম, সোয়াম, সুইম অর্থ সাঁতার কাটা। হি সুইমস, সে সাঁতার কাটে। হি সোয়াম, সে সাঁতার কেটেছিল ইন দ্য পাস্ট, ইয়েস্টারডে। আর হি হ্যাজ সোয়াম, সে সাঁতার কেটেছে, সাঁতার কেটে সে মাত্র হয়তো উঠেছে। তাহলে এটা পারফেক্টের জন্য বসতেছে। তাহলে আমি কয়টা পড়লাম আজকে, 3, 1 2 3 4 5 6 7। আরেকটা পরে অর্ধেক অর্ধেক দিব, সবগুলো দিলে পরে পড়তে পারবে না। টেক, টেক অর্থ কি, নাওয়া। টু, টেকেন, তাহলে আই
টেক দ্য বুক, আমি বইটি নেই। আই টেক দ্য বুক প্রেজেন্ট। আই টুক দ্য বুক, আমি বইটি নিয়েছিলাম, তার অর্থে হয়তো আমি বইটা নিয়েছিলাম, তাহলে এটা পাস্ট টু। আর হচ্ছে টেকেন, আই হ্যাভ টেকেন দ্য বুক, আমি বইটি নিয়েছি, এটা হয়ে গিয়েছে পারফেক্ট। ইয়েস। Miss, my 2% charge. ও ও, তাহলে স্ক্রিনশট রেখে দাও, ফোন অফ হওয়ার আগে স্ক্রিনশট রাখো। তাহলে তোমাদের হচ্ছে নেক্সট ক্লাসে পড়া কতটুকু, হাফ পড়া দিচ্ছে এই চার্টটা। রাইট সাইডের প্রথম 8টা, সিঙ্ক থেকে টেক পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক আছে? সবাই এখন একটু 2 মিনিটস এটা পড়বো, প্রোনাউন্সিয়েশন গুলো দেখো কোনটাতে প্রবলেম হচ্ছে, যদি প্রবলেম না হয় উই আর ডান। সবাই পড়ো। Miss, আমি ফোনে এখান থেকে এখানে লিখবো, না, কিছু লিখতে হবে না, এটা তিন থেকে বাসায় সেকেন্ড লিখবো। লিখতে হবে না। রিড ইট আউট। আবির, when is your class? আবির, বলো। ফাহিম বলো। সবাই এখন আনমিউট হও, আনমিউট হয়ে আমরা জোরে জোরে পড়বো, ঠিক আছে? সবাই জোরে জোরে, দেখি কে কত সুন্দর করে পড়তে পারে। Think, think, trunk, seat, slap, sleep, slip, slip, speak, spoken, ইব্রাহিম আনমিউট হয়ে পড়ো, সবাই জোরে জোরে পড়ছে। taken, teach, taught, tear, tell, told, wake, woke, where, wore, worn, with, one, write, wrote, read, the miss, and spin. পুরোটা পড়ে ফেলেছো, পুরোটা পড়লেও গাইড। এখন আমি একটু দেখো বানানগুলোর উপর ফোকাস করতেছি। আমরা কি জানি, ডি অথবা ইডি নিয়ে পাস্ট ও পাস্ট পার্টিসিপল টেন্স হয় বেশিরভাগ ক্ষেত্রে, বাট অনেকগুলো বানান আছে যেটা আবার ডিইডি ফলো করে না, ওরা ওদের মতো চেঞ্জ হয়। তাহলে সিং বানানে দেখো এ আর ইউ এসেছে আই এর পরিবর্তে, তাহলে রুল ফলো করেনি। সিটের মধ্যে আই এর পরিবর্তে কি আসছে, এ আসছে, পাস্টেও এ আসছে, পাস্ট পার্টিসিপলেও এ আসছে। স্লিপের মধ্যে স্লেপ্ট, একটা ই উঠে গিয়েছে, টি আসছে, তাহলে এটা পাস্ট আর পাস্ট পার্টিসিপল সেম সেম, আগেরটাও সেম সেম ছিল। পিক চেঞ্জ হয়ে কি আসতেছে, ও আসতেছে, ই আর এ উঠে গিয়ে ও, আর লাস্টে ই আসতেছে। আর স্পোকেনে কি হচ্ছে, স্পোকের সাথে আমি একটা এক্সট্রা অ্যান আনে তোমার পাস্ট পার্টিসিপল করতেছি। পেনের মধ্যে হচ্ছে ডি সরে গিয়ে টি আসতেছে দুইটাই, তাহলে সেম সেম, আবার একটা সেম সেম পেয়েছি। স্ট্যান্ডের মধ্যে কি হচ্ছে, এ আর এন উঠে গিয়ে ডাবল ও চলে আসতেছে, স্টুড স্টুড, অ্যাগেন সেম সেম পেয়েছি। সুইমের মধ্যে আই উঠে গিয়ে এ আর ইউ এসেছে। এন্ড লাস্ট টেকের মধ্যে কি হচ্ছে, আমরা এখান থেকে সবই উল্টাপাল্টা, টি ডাবল ওকে টু, আর টেকের সাথে আমরা এন এনে বি3 করেছি, টেকেন। তাহলে এই হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসের পড়া, দিস ওয়ার্ডস এন্ড প্রিপোজিশনের যে চারটা আজকে পড়ালাম, এই দুইটা জিনিস পড়া যাবে। ওকে, সবাই স্ক্রিনশট রেখেছো? Yes, miss. স্ক্রিনশট। ওকে, দেন আই উইল সি ইউ নেক্সট উইক। সবাই আমরা সুন্দর করে পড়া করে আসবো। আল্লাহ হাফেজ।